যাদেরকে হেঁটে আসতে দেখছেন তারা মাত্র 6 মাস আগেই জুলাই অভ্যুত্থানে নারী, শিশু ও শিক্ষার্থী সহ প্রায় ১,৫০০ নিরীহ মানুষকে হত্যা করেছে। কিন্তু তাদের চোখে মুখে অনুশোচনার লেশ মাত্র নেই, বরং তাদের আচরণে এটা স্পষ্ট যে তাদের দম্ভ যেন আরও বেড়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকার উন্নয়নের কলা ঝুলিয়ে ক্ষমতার মসনদ আঁকড়ে ধরে রেখেছিল। দলটির সভাপতি স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে এই সময়ে দেশে এক ধরনের ফ্যাসিবাদী শাসনের জন্ম হয়। ক্ষমতার দম্ভ ধরে রাখতে গিয়ে সরকারের মন্ত্রী, এমপি ও নেতাকর্মীরা হয়ে ওঠেন বেপরোয়া। তবে জুলাই আগস্ট মাসের অভ্যুত্থানে সরকারের নির্মমতা নতুন এক মাত্রা পায়। এই অভ্যুত্থানে নারী, শিশু ও শিক্ষার্থী সহ প্রায় ১,৫০০ নিরীহ মানুষকে হত্যা করা হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস অভিযানে গুরুতর আহত হন ২৫,০০০-এরও বেশি মানুষ। দেশের ইতিহাসে এমন ভয়াবহ হত্যাযজ্ঞের নজির বিরল। কিন্তু এত কিছুর পরও আওয়ামী লীগ সরকারের নেতাদের মধ্যে অনুশোচনার লেশ মাত্র দেখা যায়নি, বরং তাদের দম্ভ আরও বেড়েছে, যা সাধারণ মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা এখন কারাগারে। তাদের মধ্যে স্বৈরাচার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিকে ইলাহি চৌধুরী সহ ৪৩ জন বন্দী ডিভিশন সুবিধা পাচ্ছেন। এই সুবিধা পাওয়ার তালিকায় রয়েছেন সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, আসম ফিরোজ, মোহাম্মদ শাহ কামাল, মেজর জেনারেল জিয়াউল আহসান, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং AKM শহীদুল হক সহ অনেকে। কারাসূত্রে জানা গেছে এসব ব্যক্তির আবেদন মঞ্জুর করে সরকার তাদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে। কারাগারের সাধারণ বন্দীদের মতো কষ্ট না করে তারা পাচ্ছেন উন্নত পরিবেশ, খাট, বিছানা, চেয়ার টেবিল ও ব্যক্তিগত সহকারী। খাবারের মানও তাদের জন্য সাধারণ ব্যক্তিদের তুলনায় অনেক ভালো। অথচ সাধারণ বন্দীদের মধ্যে বহু নিরপরাধ রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, গণহত্যাকারীরা যখন কারাগারে ডিভিশন সুবিধা পায় তখন তা দেশের জন্য চরম লজ্জাজনক। তিনি আরও বলেন, মন্ত্রী বা উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য ডিভিশন সুবিধার বিধান থাকলেও গণহত্যার দায়ে অভিযুক্তদের জন্য এটি থাকা উচিত নয়। নীতিগতভাবে এসব সুবিধার পরিবর্তন জরুরি। সাবেক মন্ত্রী শাহজাহান খান রিমান্ড শেষে আদালতে হাস্যোজ্জ্বল অবস্থায় উপস্থিত হন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তার ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা তার হাসির সঙ্গে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের বন্দি বিনিময়ের তুলনা টেনে এনেছেন। তাদের মতে, হামাস যখন ইসরায়েলি বন্দীদের মুক্তি দেয় তখন তারা সবসময় হাসি মুখে ফিরে আসত, কিন্তু ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া ফিলিস্তিনিরা শারীরিকভাবে দুর্বল হয়ে ফিরত, অনেকেই হাঁটতে পারত না। একইভাবে আওয়ামী লীগের আমলে রিমান্ডের নামে ভয়ঙ্কর নির্যাতনের শিকার বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার হোসেনকে আদালতে আনা হয়েছিল দুর্বল অবস্থায়। তাছাড়াও দেশের অনেক নিরীহ উলামায়ে কেরামকে ডান্ডা বেরি পরিয়ে আদালতে উপস্থিত করা হয়। কেউ কেউ পুলিশের কাঁধে ভর দিয়ে আসতে বাধ্য হন। অথচ শাহজাহান খান রিমান্ড শেষে হাসি মুখে আদালতে উপস্থিত হন, যা অনেকের কাছে পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থার প্রমাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহজাহান খানের হাস্যোজ্জ্বল উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এই দৃশ্য প্রমাণ করে বিচার বিভাগের স্বাধীনতা কতটা দুর্বল হয়েছে। জনসাধারণের মধ্যে প্রশ্ন উঠেছে, কেন গণহত্যাকারীদের এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে? কেন আওয়ামী লীগ নেতারা এখনও এত দম্ভের সঙ্গে আচরণ করছে? অনেকে মনে করছেন আওয়ামী লীগের এই স্বৈরাচারী মানসিকতা এবং বিচার ব্যবস্থার প্রতি অবজ্ঞা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
বিগত 17 বছরে আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্র চরমভাবে লঙ্ঘিত হয়েছে। বিরোধী মত দমন, বিচারহীনতা, স্বৈরাচারী দম্ভ এবং গণহত্যার মতো অপরাধের বিরুদ্ধে সাধারণ জনগণ ক্রমেই সোচ্চার হচ্ছে। গণঅভ্যুত্থান প্রমাণ করেছে জনগণ তাদের অধিকার আদায়ে সচেষ্ট। তবে বিচারহীনতা চলতে থাকলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। বিশেষজ্ঞদের মতে গণতন্ত্র পুনরুদ্ধার এবং নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের নেতাদের দম্ভ চূর্ণ করতে হবে, গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং তাদের ডিভিশন সুবিধাসহ সব ধরনের বিশেষাধিকার বাতিল করতে হবে। অন্যথায় দেশের জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঠেকানো কঠিন হয়ে যাবে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।